সুপ্রিয় দর্শক, এর আগে একটি ভিডিওতে আমরা জানিয়েছিলাম বিএনপি ৩০০ আসনের মধ্যে যে আসনগুলোতে মনোনয়ন দিয়েছিল সেই আসনগুলোর কিছু আসনের মধ্যে প্রার্থী পরিবর্তন করা হয়েছে এবং ঘোষিত আসনগুলোর মধ্যে আরও কিছু আসনে প্রার্থী পরিবর্তন করা হতে পারে। কিছু আসনে ইতিমধ্যে প্রার্থী পরিবর্তনও করা হয়েছে, তবে এখনো ৩০০ আসনে চূড়ান্ত মনোনয়ন দেয়নি বিএনপি। কিছু আসনে এখনো প্রার্থীদের সঙ্গে আসন সমঝোতা চলছে। তার মধ্যে অন্যতম একটি সমঝোতা হচ্ছে ঘোষিত আসনগুলোর মধ্যে কিছু প্রার্থী পরিবর্তন করা, যা নিয়ে তৃণমূল বিএনপিতে চলছে তুমুল ক্ষোভ ও হতাশার বহিঃপ্রকাশ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি। ইতিমধ্যে ঘোষণা হয়েছে নির্বাচনের তফসিল। মনোনয়ন পাওয়া নেতা ও মনোনয়ন বঞ্চিতদের মধ্যে চলছে বিএনপির আসন ভাগাভাগি ও সমঝোতা। বিএনপি মূলত আসন পরিবর্তন করছে তার সেই আসনগুলোতেই যেখানে প্রাথমিক মনোনয়নে কিছুটা দুর্বল প্রার্থী অর্থাৎ এমন প্রার্থীদের দেয়া হয়েছিল যাদের তেমন জনপ্রিয়তা নেই তাদের নিজ নিজ এলাকাতে তেমন কোনো গ্রহণযোগ্যতাও। তাছাড়া এর মাঝে অনেকেই ছিল বিভিন্ন কারণে বিতর্কিত এবং এ সকল মনোনীত প্রার্থীদের ভেতর কিছু ত্রুটিও খুঁজে পেয়েছে বিএনপির নির্বাচন পরিচালনাকারীরা। আবার কিছু আসনের প্রার্থী পরিবর্তন হয়েছে দলের হেভিওয়েট ও ত্যাগী নেতাদের ছাড় দেওয়ার জন্য। তো সেই আসনগুলো কি কি এবং কাদের মনোনয়ন বাতিল করে অন্য কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে তাই জানাবো আজকের এই ভিডিওটিতে। দর্শক, আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন বা আপনি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, আপনার মতামত অবশ্যই জানাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চট্টগ্রাম ১৪ আসন। আসনটি চন্দনাশ উপজেলা ও সাতকানিয়া উপজেলার কিছু ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে আগে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের ছেলে ওমর ফারুকের জন্য ফাঁকা রাখা হয়েছিল বিএনপি থেকে। তবে অলি আহমেদের দল এলডিপি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার পর সেই আসনে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনকে প্রার্থী করা হয়েছে। চট্টগ্রাম ১২ আসন। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত। জুলাই অভ্যুত্থানের পর এস আলম গ্রুপের গাড়িকাণ্ডে দল থেকে বহিষ্কৃত ও বিতর্কিত নেতাকে মনোনয়ন দেয়া নিয়ে নেতাকর্মীদের চাপ রয়েছিল ওই আসনটিতে। তবে এই আসনে কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য ও আওয়ামী আমলে গুমের শিকার সৈয়দ সাদাত আহমেদ স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। জানা গেছে এখানেও রদবদল হতে পারে বিএনপির। তবে স্থানীয় সূত্রে জানা গেছে বিএনপি থেকে সাদাতকেই মনোনয়ন দেয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসন। কসবা আখাউড়া উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসন থেকে সাবেক এমপি মুশফিকুর রহমানকে প্রাথমিক সম্ভাব্য মনোনয়ন দিয়েছিল বিএনপি। তবে ৯০ বছরের ঊর্ধ্বে একজন বয়োবৃদ্ধ এবং অসুস্থ নেতাকে মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন তখন ওই অঞ্চলের এলাকাবাসী, এই আসনের অধিকাংশ নেতাকর্মীরা। তাই এই আসনেও প্রার্থী পরিবর্তন করা হয়েছে। সেখানে অবশেষে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। কবির আহমেদ ভূঁইয়া বিএনপির অন্যতম ত্যাগী নেতা। আওয়ামী আমলে তিনিও গুমের শিকার হন, তাই তিনি এই আসনের সবচেয়ে যোগ্য প্রার্থী বলে মনে করছেন ওই আসনের তার সমর্থিত নেতাকর্মীরা। তাই এই আসন থেকে মুশফিকুর রহমানকে পরিবর্তন করা হয়েছে। তাছাড়া মুশফিকুর রহমান নির্বাচন করার মতো অবস্থানেও নেই এখন। তাকে নিয়ে চলতেই এখন মানুষ প্রয়োজন ২ জন, এমনটাই দেখা গিয়েছিল তার নির্বাচনী প্রচারণায়। নাটোর ১ আসন। লালপুর ও বাগাটিয়াপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। এই আসনে বিএনপির প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের ছোট মেয়ে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম পিপু স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জানা গেছে এবং ফারজানা শারমিন পুতুলের ভাইও এই আসনে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তবে ফারজানা শারমিন পুতুল বিএনপির অত্যন্ত হেভিওয়েট একজন নেত্রী। শেষে এত চাপের পরেও তার মনোনয়ন পরিবর্তন করা হবে কিনা সেটি নিয়েও সন্দেহ থেকে যায়। নেত্রকোনা ৫ আসন। পূর্ব ধলা উপজেলা নিয়ে গঠিত এই আসনেও প্রার্থী পরিবর্তনের চিন্তা রয়েছে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্ব ধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারকে। তবে তাকে চূড়ান্ত মনোনয়নে পরিবর্তন করা হতে পারে। তার পরিবর্তে এই আসনে মনোনয়ন দেওয়া হতে পারে সাবেক সংসদ সম্পাদ্য মরহুম ডাক্তার মোহাম্মদ আলীর সহধর্মিনী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক রাবিয়া খাতুনকে। তবে এটি কতটুকু সত্য তা নিয়েও সন্দেহ আছে। চাঁদপুর ২ আসনটি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের আরোজে এই আসনে ত্রয়োদশ জাতীয়
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর জালাল উদ্দিন সহ 5 জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাই ডক্টর জালাল উদ্দিনের মনোনয়নও বাতিল করা হতে পারে। তবে এই আসনটিতে বিএনপির অত্যন্ত জনপ্রিয় প্রার্থী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র তানভীর হুদাকে মনোনয়ন দেওয়া হতে পারে। এছাড়াও আছেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক সরকার মাহবুব আহমেদ শামীম। তবে এই আসনটিকে অধ্যাপক সরকার মাহবুব আহমেদ শামীমের মনোনয়ন পাওয়ার কথা জানা গেছে। নোয়াখালী 5 আসন। নোয়াখালী 5 আসনটি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা ও কবিরহাট উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে হত্যা মামলার বিষয়টি রয়েছে এবং ওই আসনটিতে তার বিরুদ্ধে প্রচুর বিক্ষোভও হয়েছিল। সবাই দাবি করছেন এই আসনের ত্যাগী প্রার্থী তিনি নন। তাই ওই আসনটিতেও প্রার্থী বদল হয়ে কেন্দ্রীয় নেতা বজলুর করিম চৌধুরী আবেদকে মনোনয়ন দেওয়ার কথা নিশ্চিত জানা গেছে। কিশোরগঞ্জ 5 আসন। নিকলি ও বাজিতপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। এই আসনে উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি 12 দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে মনোনয়নও নিশ্চিত করেন কিশোরগঞ্জ 5 আসন থেকে। সৈয়দ এহসানুল হুদা এই আসনে বেশ জনপ্রিয় বলা যায়। তাছাড়া বিএনপিতে যোগ দেওয়ায় তার অবস্থান আরো শক্ত হয় এই আসনটিতে। তাই চূড়ান্ত মনোনয়ন তাকেই দেওয়া হয়েছে এই আসনটিতে। তবে আসনটির বিএনপির একাংশ জানিয়েছে তারা এহসানুল হুদাকে এই আসনে মানবে না, তাই তারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। চট্টগ্রাম 6 আসন। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। রাউজান উপজেলা নিয়ে গঠিত দেশের অন্যতম বিরোধপূর্ণ এই আসনে বিএনপির দ্বিতীয় দফায় মনোনীত প্রার্থী ছিলেন প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই, বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তবে এবার তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তার পরিবর্তে এই আসনটিতে বিএনপির প্রার্থী এখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোলাম আকবর খন্দকার। গত 28 ডিসেম্বর বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম আকবর খন্দকার। এই আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিপক্ষে বেশ কিছু অপরাধের অভিযোগ থাকার কারণে তার মনোনয়নটি বাতিল করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঢাকা 17 আসন। ঢাকা 17 আসনটি গুলশান, বনানী, বারিধারা ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত একটি আসন। আসনটিকে ঢাকার অন্যতম অভিজাত বা এলিট শ্রেণীর আসনও বলা হয়। আসনটিতে বিএনপির সমমনা শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থীর জন্য বরাদ্দ করা হয়েছিল। তবে মনোনয়ন ঘোষণার আগেই এই আসনে প্রার্থী বদল করা হয়। ঢাকা 17 আসনে আন্দালিব রহমান প্রার্থীকে বাদ দিয়ে সেখানে ঢাকা 17 আসন থেকে বিএনপির বর্তমান চেয়ারপারসন তারেক রহমানকেই ঢাকা 17 আসন থেকে নির্বাচিত করা হয়। কারণ ঢাকা 17 আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই নির্বাচন করবেন। আর ইতিমধ্যে ঢাকা 17 আসন থেকে ভোটারও হয়েছেন তারেক রহমান। তাহলে আন্দালিব রহমান প্রার্থীকে কোথায় ছাড় দেওয়া হতে পারে? শোনা যাচ্ছে প্রার্থীকে ভোলা 1 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে ভোলা 1 আসন থেকে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরকে ইতিমধ্যে মনোনয়ন দিয়েছিল বিএনপি। তাই প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য গোলাম নবী আলমগীরের মনোনয়ন বাতিল হবে। তো দর্শক, ভিডিও সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।